কখনো কি এমন হয়েছে চারপাশে একদম চুপচাপ, তবুও মনে হচ্ছে কোথাও একটা গভীর গুম গুম শব্দ পাচ্ছে? না টিভি, না গাড়ি, না কোনো মেশিন, তবুও শব্দটা থামছে না। আজ আমি আপনাদের এমন এক রহস্যের গল্প বলবো যেটা বিজ্ঞান আজও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। এই রহস্যের নাম দ্য টাউন্স হাম। একটি অদ্ভুত শব্দ যা শোনা যায় কিন্তু দেখা যায় না। দ্য টাউন্স হাম হলো এক ধরনের লো ফ্রিকোয়েন্সি সাউন্ড, মানে খুব নিচু ফ্রিকোয়েন্সির শব্দ। এই শব্দটা সাধারণত 20 থেকে 80 হার্টজের মধ্যে হয়। সমস্যা হলো এই ফ্রিকোয়েন্সির শব্দ সব মানুষ শুনতে পারে না। বিশ্বের মাত্র 2% থেকে 4% মানুষ এই শব্দটা শুনতে পায়, আর যারা শুনতে পায় তাদের জীবনে এটা একরকম অভিশাপ। এই রহস্য প্রথম আলোচনায় আসে 1990 সালের দিকে। স্থান টাউস, নিউ মেক্সিকো, ইউএসএ। একটি শান্ত পাহাড়ি শহর। হঠাৎ করে সেখানকার মানুষ অভিযোগ করতে শুরু করে, রাতে ঘুমাতে পারি না, মাথা ধরে, মনে হয় কোথাও ডিজেল ইঞ্জিন চলছে। কিন্তু আশ্চর্যের বিষয়, পুরো শহর খুঁজেও কোনো উৎস পাওয়া যায়নি। যারা দ্য টাউন্স হাম শোনে তাদের এক একজনের এক একভাবে বর্ণনা করে। দূরে চলা ট্রাকের মতো, ইলেকট্রিক ট্রান্সফরমারের গুঞ্জন, সাবমেরিন ইঞ্জিনের মতো, অথবা মাথার ভিতরের কাঁপুনি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এই শব্দ বন্ধ করা যায় না, কান চেপেও লাভ হয় না, ঘরের ভিতরে বেশি শোনা যায়। যারা নিয়মিত দ্য টাউন্স হাম শোনে তাদের অনেকের মধ্যে দেখা গেছে দীর্ঘমেয়াদী মাথা ব্যথা, অনিদ্রা, কান ঝাঁঝা করে, অ্যাংজাইটি, ডিপ্রেশন ও কনসেন্ট্রেশন কমে যাওয়া। কিছু মানুষ এতটাই বিরক্ত হয়েছিল যে তারা শহর ছেড়ে চলে গিয়েছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, বিজ্ঞানের ব্যাখ্যায়। বিজ্ঞানের 1 নম্বর ব্যাখ্যা ছিল ইন্ডাস্ট্রিয়াল শব্দ। অনেকে বলে কারখানার পাওয়ার লাইন বা গ্যাস পাইপের কম্পন, কিন্তু টাউন শহরে সেই রকম কোনো বড় ইন্ডাস্ট্রি নেই। তো প্রথম বৈজ্ঞানিক ব্যাখ্যাটিকেই বাতিল বলে গণনা করা হয়েছিল। 2 নম্বরে রয়েছে ভূমিকম্প বা প্লেট মুভমেন্ট। আর টেকটনিক প্লেট নাড়াচাড়া করলে লো ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন তৈরি হতে পারে, কিন্তু এই শব্দ বছরের পর বছর একই রকম, এটাও বাতিল বলে গণ্য করা হয়েছিল। 3 নম্বরে বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে ছিল মানুষের মস্তিষ্ক। কিছু বিজ্ঞানীরা বলেন এটা হয়তো টিনটিনেস এর এক ধরন, মানে মানুষের নিজের মস্তিষ্কই এই শব্দ তৈরি করছে। কিন্তু প্রশ্ন হলো, একই জায়গায় এত মানুষ কেন একই শব্দ শুনবে? সন্দেহ থেকেই যায়। এখন আসে সবচেয়ে বিতর্কিত তথ্য। গোপন সামরিক পরীক্ষা, সাবমেরিন কমিউনিকেশন সিস্টেম, ইএলএফ ওয়েভ ব্যবহার করা হয় সাবমেরিনের সাথে যোগাযোগে, কিন্তু সরকার কখনো এটা স্বীকার করেনি। তবে আশ্চর্যের বিষয়, টম ছাড়াও এই হুম শোনা গেছে ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান। এখন আসে ইন্টারনেটের সবচেয়ে জনপ্রিয় অংশ। 1 নম্বরে রয়েছে এলিয়েন থিওরি। অনেকে বিশ্বাস করে এই শব্দ আসছে ইউএফও বেস থেকে, আন্ডারগ্রাউন্ড এলিয়েন টেকনোলজি থেকে, আর্থ মনিটরিং সিস্টেম থেকে। কোনো প্রমাণ নেই, কিন্তু রহস্যটা থাকায় মানুষ কল্পনা করতে ভালোবাসে। আসলে রহস্য বলতে তেমন কিছুই নাই, মানুষের ভাবনাই হচ্ছে আসল রহস্য। আজও দ্য টাউন্স হাম পুরোপুরি সমাধান হয়নি। বিজ্ঞানীরা মানে এটা হয়তো একাধিক কারণে মিশ্র, কিছুটা প্রাকৃতিক, কিছুটা মানব সৃষ্ট, আর কিছুটা আমাদের মস্তিষ্কের খেলা। একবার ভেবে দেখুন, একটা শব্দ যেটা আছে কিন্তু নেই, যেটা শোনা যায় কিন্তু ধরা যায় না। হয়তো এই মুহূর্তেও পৃথিবীর কোথাও কেউ সেই হুম শুনছে। আমরা শুধু প্রশ্ন করছি দ্য টাউন্স হাম আসলে কি? রহস্য শেষ হয়নি, শুধু গল্পটা আজ এখানেই থামছে। আপনাদের কি মনে হয়, এটা কোনো রহস্যময় ঘটনা নাকি আমাদের মনের ভুল? এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রহস্যময় ভিডিও নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।